এবার যে খবরে নজর রাখবো, গণতন্ত্রের মন্দিরেই আম্বেদকরকে কলঙ্কিত করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে এইভাবেই বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাহর বক্তব্য বিজেপির বর্ণবাদী ও দলিত বিরোধী মানসিকতার পরিচয়। আম্বেদকরের অবদানকে মুছতে ইতিহাস নতুন করে লিখবে বিজেপি। 400 আসন পেলে বিজেপি তাই করত। মমতা বলেছেন এই কারণেই বিজেপি আজ লোকসভায় 240 আসনে থমকে গেছে। বিজেপির এই আক্রমণ দেশের বর্ণ, ধর্ম, জাতি, সত্তা, ঐক্যের ওপর আক্রমণ। গণতন্ত্রের মন্দিরে আম্বেদকরকে কলঙ্কিত করেছেন অমিত শাহ। আজ এ কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ অমিত শাহর মন্তব্য নিয়ে আমরা জানি আজকে সংসদের দুই কক্ষে হই হট্টগোল হয় এবং প্রত্যেকেই প্রতিবাদ করেন এবং যার জন্য সংসদ মুলতুবি হয়ে যায় অধিবেশন দুপুর 2টো পর্যন্ত। গণতন্ত্রের মন্দিরে আম্বেদকরকে কলঙ্কিত করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। বিজেপির বর্ণবাদী ও দলিত বিরোধী মানসিকতার পরিচয়। আম্বেদকরের অবদানকে মুছতে ইতিহাস নতুন করে লিখবে বিজেপি। 400 আসন পেলে বিজেপি তাই করত, এমনটাই বলেছেন মমতা। সেই কারণেই বিজেপি আজ লোকসভায় 240 আসনে থমকে গেছে। বিজেপির এই আক্রমণ দেশের বর্ণ, ধর্ম, জাতিসত্তা ও ঐক্যের ওপর আক্রমণ। আজকে আম্বেদকর বিতর্কে অমিত শাহকে নিয়ে আজ যে বিতর্ক তৈরি হয়েছে, সংসদে দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায় এবং আজ এক্স হ্যান্ডেলে বিজেপিকে আক্রমণ করে মমতা যে বক্তব্য রাখেন আপনাদের সামনে তুলে ধরলাম। গণতন্ত্রের মন্দিরেই আম্বেদকরকে কলঙ্কিত করেছেন অমিত শাহ। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তার বক্তব্য স্পষ্ট করলেন। বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন শাহর বক্তব্য বিজেপির বর্ণবাদী ও দলিত বিরোধী মানসিকতার পরিচয়। আম্বেদকরের অবদানকে মুছতে ইতিহাস নতুন করে লিখবে বিজেপি। 400 আসন পেলে বিজেপি তাই করত। মমতা আরো বলেছেন এই কারণেই বিজেপি আজ লোকসভায় 240 আসনে থমকে গেছে। বিজেপির এই আক্রমণ দেশের বর্ণ, ধর্ম, জাতিসত্তা, ঐক্যের ওপর আক্রমণ। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য স্পষ্ট করেছেন, ঠিক কি বলেছেন আপনার কাছে জানতে চাইবো। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার আগে জানিয়ে রাখি এই মুহূর্তে বড় খবর আমাদের কাছে আসছে। এই মুহূর্তে বড় খবর আসছে, তৃণমূল কংগ্রেস সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চলেছেন অমিত শাহর বিরুদ্ধে। অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। আশা করা যায় যে গোটা বিরোধী পক্ষ এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবের পাশে দাঁড়াবে। স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কিভাবে সামলাবে বিজেপি সেটা দেখতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে যে অপমানজনক কটাক্ষ করেছেন অমিত শাহ, তার বিরুদ্ধে রীতিমতো সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন, তাতে বলেছেন যে সংবিধানের জনক বি.আর. আম্বেদকরকে অপমান করছে বিজেপি। সংবিধানের 75 বছরে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ডক্টর আম্বেদকরের স্মৃতিকে অপমান করছেন, তার ঐতিহ্যকে অপমান করছেন। বিজেপির যে একটি উচ্চ বর্ণবাদী এবং দলিত বিরোধী মনোভাব, তারই প্রতিফলন হচ্ছে এটা। 240 আসন পেয়েছেন বলে বিজেপি কেবলমাত্র অপমান করছে। যদি 400 আসন পেত তাহলে সংবিধানকে নতুন করে লিখত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 240 আসন পেয়েছে বলে তারা শুধু মুখে অপমান করছে, 400 আসন পেলে তারা আম্বেদকরের সংবিধানকে নতুন করে লিখত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অমিত শাহর এই মন্তব্য দেশের লক্ষ লক্ষ মানুষের প্রতি অপমান, যারা বাবা সাহেবকে নিজেদের জীবনের
প্রেরণা এবং গাইডেন্স বলে মনে করেন, কিন্তু যারা কেবলমাত্র ঘৃণা যারা নিজেদের রাজনীতি পরিচালনা করে তাদের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়। বাবা সাহেব আম্বেদকরকে যিনি সংবিধানের জনক বলে পরিচিত, তার বিরুদ্ধে এই তীব্র কটাক্ষ, বলা হয়েছে আউটরেজিয়াস রিমার্ক, এই তীব্র কটাক্ষ সেটা শুধু আম্বেদকরকেই অপমান করেনি, সংবিধান সভায় আম্বেদকরের সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে অপমান করেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কড়া ভাষায়, তীব্র ভাষায় এর বিরোধিতা করেছেন, এবং সর্বশেষ যে খবর আসছে সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস, সম্ভবত গোটা বিরোধী পক্ষ এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে। সুতরাং হঠাৎই আম্বেদকরকে কটাক্ষকে কেন্দ্র করে সারা দেশের রাজনীতিটার মধ্যে একটা নয়া মোড় এসেছে, এবং এখন দেখার যে বিজেপির সবাই কি করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বা নরেন্দ্র মোদীর ওই এক্স হ্যান্ডেলে বক্তব্যকে কিভাবে সমর্থন করেন, সেটাই দেখবার জন্য অপেক্ষা করে আছে দেশবাসী। হ্যাঁ, আশিস, আরো একটা বিষয়, অমিত শাহর বক্তব্য নিয়ে তৃণমূলের অবস্থান তো বোঝা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে, সেক্ষেত্রে বাকি যারা বিরোধী রয়েছে তাদের অবস্থান কি? দেখো, প্রথম কথাই বলে রাখি যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া তিনি একটি দীর্ঘ চিঠি লিখেছেন, ওপেন লেটার, খোলা চিঠি, যে চিঠিতে এই ধরনের কথার তীব্র প্রতিবাদ করা হয়েছে। আমরা সারা দেশ থেকেই খবর পাচ্ছি কংগ্রেস এবং বিরোধী দল তারা কিন্তু পথে নামছে, আম্বেদকরকে অপমানের বিরুদ্ধে পথে নামছে কংগ্রেস সহ বিরোধী দল। সারা দেশ থেকেই খবর পাচ্ছি আমরা এই রকম। আমাদের দেখতে হবে যে যারা ওবিসিদের জন্য, যারা দলিতদের জন্য, যারা নিম্ন বর্গের মানুষদের জন্য বড় বড় কথা বলেন অথচ এনডিএর সঙ্গে আছেন, সেই চন্দ্রবাবু নাইডু অ্যান্ড কোম্পানি, সেই নীতিশ কুমার অ্যান্ড কোম্পানি, তারা কি বলেন? নীতিশ কুমারের রাজনীতিটাই দাঁড়িয়ে আছে তথাকথিত পিছিয়ে পড়া মানুষদের কল্যাণ করেন তিনি এই রকম দাবি নিয়ে। সেখানে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড কি অবস্থান নেয়, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি কি অবস্থান নেয়, আমরা জানি রামবিলাস পাসওয়ানের প্রতিষ্ঠিত পার্টি লোক জনশক্তি পার্টি, যা এখন তার পুত্র চালান, তাদের পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে দলিতদের ব্যাপারে, দলিতদের জন্য। তারাই বা কি অবস্থান নেন সেই লোক জনশক্তি পার্টি, আমরা চিরাগ পাসওয়ান কি অবস্থান নেন, আমরা সেদিকে তাকিয়ে আছি। এনডিএ কি পুরোপুরি সমর্থন করতে পারবে অমিত শাহকে? এনডিএ কি ঐক্যবদ্ধ থাকবে মোদির ওই এক্স হ্যান্ডেলে যা কথা লিখেছেন তার পাশে? অনেকেরই মধ্যে সন্দেহ আছে। সেক্ষেত্রে এনডিএর মধ্যেও ভিন্ন সুর আশা করা যেতে পারে, অনেকে তো সেটাই আশা করছেন। সুতরাং একদিকে যখন স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হচ্ছে, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া দীর্ঘ চিঠি দিয়েছেন, যখন সারা দেশ জুড়ে পথে নামছে কংগ্রেস সহ বিরোধীরা, এবং এনডিএ কতখানি ঐক্যবদ্ধ থাকে সেটাও যখন প্রশ্নের মুখে, তখন বলাই যেতে পারে সামান্য একটি 11 সেকেন্ডের বক্তব্যে, অমিত শাহর একটি 11 সেকেন্ডের বক্তব্যে জাতীয় রাজনীতিতে নয়া মোড়, জাতীয় রাজনীতিতে নয়া মোড়, আম্বেদকরের পাশে দাঁড়িয়েছে গোটা জাতি। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। গণতন্ত্রের মন্দিরেই আম্বেদকরকে কলঙ্কিত করেছেন অমিত শাহ, এক্স হ্যান্ডেলে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহর বক্তব্য বিজেপির বর্ণবাদী ও দলিত বিরোধী মানসিকতার পরিচয়, আম্বেদকরের অবদানকে মুছতে ইতিহাস নতুন করে লিখবে বিজেপি। 400 আসন পেলে বিজেপি তাই করত, মমতা আরো বলেছেন এই কারণেই বিজেপি আজ লোকসভায় 240 আসনে থমকে গেছে। বিজেপির এই আক্রমণ দেশের বর্ণ, ধর্ম, জাতিসত্তা ও ঐক্যের ওপর আক্রমণ।